কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত আর বেশি দূর নয়। যে আলামতগুলা দেখা যাচ্ছে আর আমার নবী যে কথাগুলা বলেছে, আপনারা যারা স্টাডি করেন তারা বুঝেন। আমরা সারা দিন কিতাব নিয়ে আসি, দুনিয়াবি কাজে তেমন সময় দিই না। যা প্রয়োজন রিজিকের অনুসন্ধানে তার কাজ তো করতে হবে। আর বাকি সময় দরস তদ্রিসিন নিজে করি, নাও তো পড়াই। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা দেখতেছি আমার নবী যে কথাগুলা বলেছে, আর আমার নবীর কথাগুলা যতক্ষণ বাস্তবায়ন হবে না ততক্ষণ কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। সেই হিসাবে আজকে আমি চিন্তা করলাম কিয়ামতের ভয়াবহতা, সে বিষয়ে আমি আলোচনা করব এবং কিছু আলামা কিলো যে বিষয়ে আপনারা সঠিকভাবে চিনতে পারবেন কিয়ামতের চিহ্ন আলামত সমূহ, সেই আলামত সমূহ থেকে কয়েকটি আলামত আমি বর্ণনা করব সময়ের আলোকে, যদি সময় থাকে। আল্লাহ বুঝা তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার জিন্দেগির সমস্ত মানুষদেরকে জানান দিয়ে দেয়, হে আমার বান্দা সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার কিতাব, যেই কিতাব আমি রব্বুল আলামিন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। আপনারা যদি একটু পিছনে দেখেন, জাহেলিয়তের সময় এমন অবস্থা ছিল, মানুষ সকালে বিবাহ করত, সন্ধ্যায় ছেড়ে দিত, সন্ধ্যায় বিবাহ করত, রাতে বুক করে সকালে ছেড়ে দিত। কন্যা সন্তান হলে সেই আরবের, সৌদি আরবের মধ্যে এমন একটি জায়গা রয়েছে, যেই জায়গার মধ্যে মা 10 মাস 10 দিন সন্তানকে কষ্ট করে পালার পরে, পেটে ধারণ করার পরে, ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসতো, ওই সময়ে তারা জাহেলিয়ত এত বর্বরতা ছিল, ওই সময় জীবন্ত সন্তান কন্যাকে ওই কবরের মধ্যে দাফন করত না। আউযুবিল্লাহ। এমন বর্বরতার সময় গিয়েছে। তাহলে দেখেন, কোরআন আসার পর, ইসলাম আসার পরে আমরা এখন কত শান্তিতে আছি। সুবহান। কিন্তু তাদের মতো কিছু হাইওয়ানাত, আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের জাহেলিয়াত যুগের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আছে না? মানুষ দিন দুপুরে মারি ফেলতেছে, কতল করতেছে। আবু জাহেলের উত্তরসূরি কারা? যারা কোরআনের ময়দানে কোরআনের হক কথা বলতে দেয় না, মানুষকে কোরআন সুন্নাহর কথা বলতে দেয় না, বাধা দেয়, এগুলা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর পাশে থাকি, আমার নবীর সাথে বিয়াদবি করছে, কলমা নসিব হয় না। নবীর সাথে বিয়াদবি করা বর্তমান সময়ে আলেমদের সাথে বিয়াদবি করার সমান। কথা কোন ঠিক কিনা? তাহলে এই রকম সিস্টেম কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হক কথা বন্ধ করা যাবে না। হক্কানে ওলামারা জিয়ালে যাবে, রিমান্ডে যাবে, ফাঁসিতে যাবে, জবান থেকে হক কথা ছাড়বে না। সুবহানাল্লাহ। এই রকম আলেমে সুও থাকবে। কিরকম? যখন যে আসে তার সাথে লেবাস পাল্টাই ফেলে, তাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। সকালে ওর সাথে, বিকালে আমার সাথে, বিকালের মাঝবান্ডার, সকালে আবার রাগের ভালো। আছে না না? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই কিয়ামতের ভয়াবহতা কিভাবে বর্ণনা করেছে? 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা
সূরার নাম হইল সূরাতুল হজ। প্রথম দুইটা আয়াতের মধ্যে কত চমৎকার ভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন মানব জাতিকে জানান দিয়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি সকল, এ টু জেড সকলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলাই দেন, ইত্তাকু রব্বাকুম, খবরদার খবরদার আমি আল্লাহকে ভয় করো। যে সৃষ্টি করনেওয়ালা, পালন করনেওয়ালা, ওই দাসত্বকে, তার দাসত্ব করো। ওই স্রষ্টাকে, তার সৃষ্টির ভয়াবহতা, ওই সৃষ্টিকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে এমন প্রকম্পনের মাধ্যমে, এমন জাকুনির মাধ্যমে, জালজালাতাস সাআতি শাইউন আযীম, কত ভয়ানক হবে, কত ভয়াবহ হবে, ওই সময়কে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। গত 4 দিন আগে, গত শুক্রবারে সকালের মধ্যে ঢাকার অবস্থিত এমন জায়গায় 8.7 সেন্টিমিটার যে ভয়াবহ ভূমিকম্প আল্লাহ নাড়া দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন নাড়া দেওয়ার কারণে 8 জন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এত ভয়াবহ। ঢাকার মানুষ বলতেছে আর 5 সেকেন্ড যদি এই ভয়াবহ ভূমিকম্প হতো, পুরা ঢাকা তছনছ হয়ে যেত। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ কিয়ামতের সময় আমার আল্লাহ সেম এই রকম জাকুনির মাধ্যমে সারা জাহানকে একত্রিত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই রকম জাকুনির মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে জমিনকে নাড়া দিয়ে মুনাফিক বেঈমান নাস্তিকদেরকে জানান দিয়া দেন, হে নাফরমানের দলেরা, জেনে রাখো, এক ভিডিওর মধ্যে আমি দেখলাম তার বাবা তার 5 বছরের সন্তানকে নিয়ে দোকানের মধ্যে ঢুকলো কিছু খরিদ করার জন্য। ওই সময়ে যখন জ্বালানি দিল, বাবা সন্তানকে ফেলে দূরে বের হয়ে গেল। নাউযুবিল্লাহ। দুনিয়ার ভালোবাসা হলো এতটুকু। কিয়ামত যখন চলে আসবে তখন কেউ কারো হবে না। সামান্য এটাই প্রমাণ করে দেয়। হে মুসলমানের দল, আপনি যখন দেখবেন আপনার স্ত্রীর জন্য সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, স্ত্রীকে খুশি করার জন্য আপনার যা বেতন, যা স্যালারি হচ্ছে না, এর কারণে আপনি নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য, নিজের শরীরকে বিশ্রাম না দিয়ে আপনি আবার ওভার ডিউটি করতেছেন। কারণ আপনার ওই বেতন দিয়ে আপনার স্ত্রীকে আপনি খুশি করতে পারতেছেন না। সেই জন্য আপনি আপনার প্রতিষ্ঠানে আরো কিছু ইনকামের জন্য আপনি ওভার ডিউটি করতেছেন। কার জন্য করতেছেন? যেই স্ত্রীর জন্য আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, চাঁদাবাজি করতেছেন, রাহাজানি করতেছেন, মাস্তানি করতেছেন, টেন্ডারবাজি করতেছেন, সমাজের মধ্যে দাফটগিরি করতেছেন। যে স্ত্রী আপনি নিঃশ্বাসটা চলে যাওয়ার পর আপনাকে 1 সেকেন্ডের জন্য আপনার বেডরুমে রাখবে না, লাথি মেরে বের করে দিয়ে বলবে লাশ, লাশ মানি লাশাই। আর সারা জীবন 50 বছর 60 বছর যার জন্য ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, জেলে গিয়েছেন, সেই স্ত্রী আপনাকে আপনার বেডরুম থেকে বের করে দিবে। নাউযুবিল্লাহ।
রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে স্পষ্টভাবে জানান দিয়া দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সেই সময়ের কথা মানুষ স্মরণ করে নাও যখন আমি রব্বুল আলামিন সারা জাহানকে নাড়া দিব, সারা জাহান প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সেই সময়ে জমিনের ভিতর তুমি যেই সম্পদ গোপন করে রেখেছ, যেই খনিজ সম্পদ, কুশ খেয়েছ, সুদ খেয়েছ, দুদকের বয়ে, তোমার শত শত বড়ি স্বর্ণ মাটির নিচে গোপন করে রেখেছ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেই জিনিস সমূহ জমিন বমি করে দিবে, বের করে দিবে আল্লাহর হুকুমে। আল্লাহ রব্বুল আলামিন, মুফাসসিরিন কেরামগণ আল্লাহ রব্বুল আলামিনের এই কথার তাফসীর করতেছেন, যার সম্পদ আছে বেশি সে কোথায় রাখবে? দিশাহারা হয়ে মাটির নিচে পর্যন্ত সে সম্পদ গোপন করে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হয়ে যাবে, সেই সময়ে আপনার জিনিস আপনার সম্মুখে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রব্বুল আলামিন ওই সম্পদকে জবান দিয়ে দিবে কি কি অপরাধ করেছেন, সেই সম্পদগুলা কিভাবে মাটির নিচে জব্দ করেছেন। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ খারাপ পচা মদ পান করলে যেভাবে মাতাল হয়ে যায়, মাকে মা চিনে না, বোনকে বোন চিনে না, ওই সময়ে যদি তার সামনে তার বোন আসে তার সাথে জেনা করতে সে দ্বিধাবোধ করবে না, এমন মাতাল হয়ে যায়। ওয়াকালাল ইনসানু মা লাহা। কিয়ামতের এই ভয়াবহতা দেখে মানুষ দিশাহারা হয়ে পাগলের মতো ছুটতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা কিয়ামার মধ্যে আয়াতের পক্ষে আবার দলিল দেয়, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আলামতগুলা দেখবে, পাগল পাড়া হয়ে যাবে, আর বলতে থাকবে ইয়াউমাইযিন আইনাল মাফার, আজকে কোথায় পালাবো? যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে অবস্থা খারাপ। সুবহানাল্লাহ। মানুষ হামেলা অবস্থায়, গর্ভধারণ অবস্থায় কত কষ্ট হয়ে যায় একটা বাচ্চা প্রসব করা। ওই কিয়ামতের আগে যারা প্রেগনেন্ট থাকবে তারা গর্ভ অবস্থায় থাকবে। এই আলামত, এই ভয়াবহতা দেখে তার বাচ্চা খালাস হয়ে যাবে, সে মা নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সব বর্ণনা করতে থাকবে। সুবহান। আল্লাহ রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে ফেলবে, যেই আলামতগুলা যতক্ষণ প্রকাশিত হবে না, আমার নবীজি বলে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে না। এক নাম্বার হলো জেনা বেবিচার বেড়ে যাবে। দুই নাম্বার ইয়াশরাবুল খমর, খমর বৃদ্ধি পাবে, মদ খাবে, যেটাকে মানুষ হালাল মনে করবে। তিন নাম্বার গান বাজনা যখন বেড়ে যাবে, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আর যখন আলেম ওলামা গানের বিরুদ্ধে কথা বলবে, এমন কিছু গোষ্ঠী, এমন কিছু লোক আলেমের বিরুদ্ধে লেগে যাবে। কেন লাগবে? তারা বলতে থাকবে গান বাজনা হারাম, এর দলিল কি?
আমার নবী বলে যত দলিল খুঁজবে আমার আয়াত আমার হাদিস আরো স্পষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্পষ্ট নস, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। গান হারাম। লাহওয়াল হাদিস মানে বাদ্যযন্ত্রণাদি যে গান গাওয়া হয় সেই গান সম্পূর্ণ হারাম। সুবহানাল্লাহ। অনেক মাজারে দেখবেন গজলের নামে গান বাজে, আছে না? শ্যামার নাম দেয়, কাওয়ালির নাম দেয়, অথচ এগুলো হলো ডিস্কো গান, ডিজে গান। নাউজুবিল্লাহ বলেন না। আমার এই কথা হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এদিকে দেখার সময় নাই। কোরআন হাদিস যেটা বলেছে ওটা আমার থেকে ডিসকাস করতে হবে, বর্ণনা করতে হবে। লাহওয়াল হাদিস, গান বাজনা, বাদ্যযন্ত্র হারাম। তাহলে কিয়ামতের আগে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহর হুকুমে যে যে আমল করেছে সব বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে এক সাহাবী এসে উপস্থিত হলেন। যে সময়ে আসলেন তখন অনেক মদিনার সাহাবী উপস্থিত। আর ওই সময়ে যে ব্যক্তি এসে উপস্থিত হয়েছিল ওই সাহাবীকে কোনো সাহাবী চিনতে পারল না। আমার নবীজিকে ওই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল দেন যে আমল আমি দৈনিক প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের পর 5 বার আমল করতে পারবো। আমার নবী বলে, হামিম, কোরআনের মধ্যে যত হামিম দিয়ে সূরা আছে ওই সূরাগুলা তেলাওয়াত করেন। ওই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়স হয়ে গিয়েছে, আমার যে বয়সের বারের কারণে আমার জবান শক্ত হয়ে গিয়েছে, এত বড় বড় সূরাগুলো আমি পড়ার সক্ষমতা রাখি না। এরপরে আমার নবী বলেন, ইয়াকরাউ আলিফ লাম র, আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো আছে সেই সূরাগুলো তুমি তেলাওয়াত করো প্রতিনিয়ত। ওই সাহাবী আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বয়স্ক হয়ে গেলাম, আমার জবান ভারী হয়ে গেল, শক্ত হয়ে গেল, আমি এটাও পারবো না। তখন আমার নবী তৃতীয়বারে বলতে লাগলেন, তুমি সূরাতুল জিলজাল অর্থাৎ ইযা জুলজিলাতিল আরদু যে সূরাটি রয়েছে ওই সূরাটি তুমি বেশি বেশি তেলাওয়াত করো। তেলাওয়াত করার কারণে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তোমার কলব প্রশান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মানুষের কলবের ভিতরে মৃত্যুর ভয়, কিয়ামতের ভয় আছে, সে কখনো গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যে আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিতে থাকবেন। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন ফেরেশতারা আমল জমা দেওয়া হবে, সেই সময় আপনার আমল যখন আপনার হাতে চলে আসবে, আপনি ওই আমল দেখে হতভম্ব হয়ে যাবেন। এমন কত গুনাহ আমরা করি যেই গুনাহকে আমরা গুনাহও মনে করি না, কিন্তু কিয়ামতের ময়দানে সেই গুনাহগুলা দেখে আপনি অবাক হয়ে যাবেন। নাফর বেঈমান, নাস্তিক বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মার্কেটিং করবে, বাড়াবাড়ি করবে, নাউজুবিল্লাহ। তখন তারা বলবে, হে পরওয়ারদিগারে আলম, এই গুনাহ তো আমি করি নাই,
কিন্তু আমার আল্লাহ তো কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমাদের সকলের গুনাহগুলা অটোমেটিক ভিডিও হয়ে চলতে থাকবে। এই আঙ্গুলগুলাকে জবান দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। আপনার পায়ের আঙ্গুলগুলাকে জবান দিয়ে দেওয়া হবে, আপনার 10টা আঙ্গুলকে জবান দেওয়া হবে, কানকে জবান দেওয়া হবে। দলিল সূরাতু ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে বলে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানান দিয়া দেন, আল ইয়াউমা মানে আল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের মধ্যে সিল মেরে দেওয়া হবে, জবানকে মোহর মেরে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আপনার হাত সমূহ আল্লাহর সাথে কথা বলবে। সুবহান। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার আপনার পা আল্লাহর সাথে কথা বলবে, জবান দিয়ে দেওয়া হবে। কোন সময়ে কাকে হত্যা করতে গেছিলেন, কোন সময় কার বিরুদ্ধে গুনাহ করতে গেছিলেন, কোন হাত দ্বারা কাকে প্রহার করেছিলেন, কোন হাত দিয়ে কার টাকা চাঁদাবাজি করেছিলেন, কোন হাত দিয়ে কোন আলেমের গায়ে হাত উঠিয়েছিলেন, আপনার জবান দিয়ে বলার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে সূরা ইয়াসিনের এই আয়াতের অনুবাদটা দেখবেন, তাফসীর দেখার প্রয়োজন না, অনুবাদ দেখলে স্পষ্ট হয়ে যাবেন। ব্যঙ্গে ব্যঙ্গে মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন কোটি কোটি জনতার সামনে, তখন ডাক দিয়া বইলা দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, পাঠ করো তুমি তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার আমলনামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমলকে শুদ্ধ করা এখন আমাদের অতীব জরুরি। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। বেশি আমলের কথা বলবো না, সর্বদাই একটাই নসিহত থাকে আমার, ভাই 5 ওয়াক্ত সালাতটা ঠিকমতো আদায় করেন, বাকি আমল শুদ্ধ হয়ে যাবে। নামাজের মাধ্যমে মানুষের গুনাহ আস্তে আস্তে দূরে সরে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে যে মানুষ গুনাহ করে না, এটার দলিল হলো সূরা আনকাবুত 21 নাম্বার পারা 2 নাম্বার আয়াত 1 নাম্বার পৃষ্ঠা। নিশ্চয় যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই ব্যক্তি কখনো ফাহিশা, অশ্লীল কথা, খারাপ কথা, গালিগালাজ, গীবত, শিকায়ত সে কখনো করতে পারে না। ওয়াল মুনকার, মন্দ কোনো কাজ সে কখনো করে না, নিজেও করবে না,
অপরকে করতে সুযোগ দিবেন। সুবহান। এখন আমরা আছি গীবত শুনি, হুজুর আমি তো গীবত করি না, এমনি শুনছি আর কি। আরে বেটা, গীবত যে করছে শুনছো যে তোমার থেকে আরো বেশি গুনাহ হয়েছে। কারণ কি? তুমি শুনেছো, সেজন্য সে বলার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে দোকানের মধ্যে মিটিং বসাইছে, চা খাওয়াবে সবাইকে, আপনিও চা একটা ঘরে কখন খাবেন, 10 টাকা বাঁচবে দোকানে গিয়ে, এর বিনিময়ে 1 ঘন্টা কি বসে কায়ত শুনেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। তাহলে আমি যে বলেছি সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আপনার ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমল আল্লাহর এই লিস্ট যে কাঁধে ফেরেশতা দিয়ে দেওয়া হয়েছে, এর থেকে খালি নয়। সুবহান। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল কফ 3 নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন জানান দিয়া বইলা দেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা জেনে রাখো, তুমি জবান দিয়ে যেই কথা বের করতেছো, উচ্চারণ করতেছো, ভালো হোক খারাপ হোক, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সেই কথাটা আমার এই লিস্টি থেকে খালি নয়। সুবহানাল্লাহ। বান্দা, দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় করো। অপরাধ করার আগে আগে চতুর্পাশে তালাশ করো, সিসি ক্যামেরা কোন কোন জায়গায় রয়েছে, গিয়ে মাত্র আগে ভেঙ্গে দাও, নয়তো ভালো করে মুখোশ পরো। রাতের অন্ধকারে ভালো করে মিছিল করতে পারে মতো কারা এগুলো চিনে না, আছে না? নাই। তুমি দুনিয়ার মধ্যে না ফেস হাইড করতেছ, আমার আল্লাহর দফতরের মধ্যে সব রেকর্ড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আসল সিসি ক্যামেরাকে ভয় করো, আমল ঠিক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তাও জানান দিয়া দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বইলা দেন যে সম্মানিত 2 জন লেখক তোমার ডান পাশে এবং বাম কাঁধে আমি দিয়ে দিয়েছি। তুমি তখন দুনিয়ার মধ্যেও আসো নাই, তখন থেকে আমি তোমার কাঁধের মধ্যে আসল সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, ওই সমস্ত আমল তাদের থেকে দূরে থাকে না। সুবহানাল্লাহ। কিভাবে হাইড করবেন ভাই? জবান দিয়ে কথা বলার প্রয়োজন নাই। যেই হাতকে আপন মনে করতেছেন, এই হাতও আপন না, আপনার শরীর না, এটা আল্লাহ আপনাকে আমানত দিয়েছে। কিয়ামতের দিন এটা আপনার বিরুদ্ধে কথা বলবে। রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা বলতে গিয়ে বলেন, ইযাস সামাউ ফাতারাত, সেই এত বড় বড় আসমান, তোমরা যারা অহংকার করো, এত অহংকার করে কি করবা? ফিল আরদি মারাহা, তোমার অহংকারের কারণে আমার জমিন তো পেটে ফেলতে পারবা না। তোমার অহংকারের কারণে, তোমার টাকা পয়সার কারণে, তোমার ইন্ডাস্ট্রির যেই বড় বড় ইন্ডাস্ট্রি পাওয়ার কারণে, তোমার মন্ত্রিত্বের কারণে তুমি তো আমার আসমান হাত দিয়ে ছুঁইতে পারবা না। ওই রকম আসমান আমি কিয়ামতের আগে, কিয়ামত যখন সংগঠিত করব, ওই আসমান গুলাও তুলার মতো উড়তে থাকবে। সুবহানাল্লাহ। हर के बाशद आमेले सल्लु मदाम आतशे दुजुख शवद बर वही हराम। सुबहान अल्लाह आरा জানান দিয়া দেন, ইদা শামসু কুইরাত ওয়া ইদান নুজুমু কাদারাত
وإذا الجبال سيرت وإذا العشار عطلت আমার আল্লাহ বলে দেন যেই সূর্য, এই সূর্য কত পাওয়ারফুল, এই রকম সূর্য পর্যন্ত কিয়ামতের সেই ভয়াবহতা দেখে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই রকম মাউন্ট এভারেস্টের মতো এত বড় হিমালয় পর্বতের মতো পাহাড় আমার ভয়াবহতা দেখে ফেটে চৌচির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কিয়ামতের ময়দানে আপনারা এত কষ্ট করে এতক্ষণ জুমার আলোচনা শুনতেছেন, আল্লাহর কসম এই সময়টা পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে দিবে সুবহানাল্লাহ। আর যারা এখনো পর্যন্ত মসজিদে আসে নাই, 2 রাকাত কোনমতে ফরজ পড়বে, এটাও পর্যন্ত ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই খারাপ কাজটাও আল্লাহর আদালতের মধ্যে সাক্ষ্য দিবে, এটাও জুমার অংশ। তুমি যে শুধু 2 রাকাত ফরজ পড়েছ, এটা জুমা নয়, তুমি খুতবা মিস করেছ। আসল জোহরের নামাজ 4 রাকাত, এখন কেন 2 রাকাত? আর 2 রাকাত হলো আমি আল্লাহ খুতবার মধ্যে ফিট করে দিয়েছে। বান্দা তুমি জানো না, তুমি দেখতেছ হুজুর তো ঘুষের বিরুদ্ধে কথা বলতেছে, সুদের বিরুদ্ধে কথা বলতেছে, সেজন্য আমি যাব না। কোনবতে 2 রাকাত ফরজ পড়ে সালাম মার একটা মসজিদের বাহিরে ফিরাই, তাড়াতাড়ি চলে যাও। নাউজুবিল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত, এক জবানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া। নাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ। আল্লাহু আকবার। এই আমল খোলা করার জন্য আলেমদের সোহবত দরকার, ওয়ালিদের সোহবত দরকার। অনেকে বলে আমরা ওলির বিরুদ্ধে বলি। আরে বেটা, খেয়ে বলছো ওলির বিরুদ্ধে বলি? আমি ওলির পরিচয় 3 জুমা আলোচনা করেছি। তাদের বিরুদ্ধে বলি যারা বন্ডামি করে, কথা বলি ঠিক কিনা? তাদের বিরুদ্ধে বলি যারা উরুসের নামে ছেলে মেয়ে একসাথে অবৈধভাবে মেলামেশা মস্ত থাকে, তাদের বিরুদ্ধে 100 বার বলবো। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরও তাদের পাওয়ার আছে। তাদের আজকে শাহজালালের উসিলায় এই ইসলাম পেয়েছি, শাহ আমানতের উসিলায় আজকে আমরা এই চট্টগ্রাম পেয়েছি, শাহ মখদুমের উসিলায় এই বাংলাদেশ পেয়েছি। কথা কোন ঠিক কিনা? কে বলেছে ওলি মানি না? শাহ আমানতের মাজারে গিয়ে দেখেন মানুষ দিনকে দিন কি করতেছে, জিয়ারত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। কেন? আমলের পাওয়ার। আপনিও ওই রকম আমল করে যান। শাহ আমানত শাহ তো বলে যায় নাই আমি মরার পর একটা মাজার করিও, এটা বলে নাই। তার আমলের পাওয়ারে আজকে এগুলো সব সারা ওয়ার্ল্ড তাকে চিনতেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আমার মাওলাকে রাজি করেন, সারা ওয়ার্ল্ড আপনার কদমের নিচে থাকবে। সুবহানাল্লাহ। আজকে চিনতেছে না কে? উনি তো আলেম না। ওনার জীবনী পড়েন, সারাদিন কোর্টের মধ্যে ফাইল পাস করেছে, কোর্টের ফাইল নিচে আর দিছে মাগরিবের পর থেকে, যেখানে ওনার মাজার ওখানে বসে বসে আল্লাহকে রাজি করে ফেলেছে। সুবহানাল্লাহ। আজকে সারা চট্টগ্রাম অনেক দূর থেকে মানুষ আসে, হাজিরা দিচ্ছে, ফায়দাও পাচ্ছে। এগুলো হচ্ছে উসিলা। উনি দেওয়ার কেউ না, মাজার থেকে চাইবেন না। এখানে হচ্ছে আরেকটা মশাল। আমাদের অনেক মা বোনরা আজকে একটু সময় বেশি নিলে আপনাদের কোনো সমস্যা হবে? একটু কষ্ট করেন, ছেড়ে দিব আর 5 মিনিট। এখানে কয়েকটা মাসালা বল। অনেকের স্বামী বিদেশ থাকে, তারা স্বামী টাকা বা ঢাকায় থাকে। মা বোনরা, আমার আওয়াজ বাহিরে যাচ্ছে, আপনারা মাজারে গিয়ে, এটা হচ্ছে না জানার কারণ, ভুল না জানার কারণে তারা মাজারের কাছে চায়, এখানে আবদার দিয়ে আসে লিখিয়ে। এটা ঠিক না। কোরআনের দলিল আছে, আপনি 100 বার উসিলা যান, কোনো সমস্যা নাই। আপনি ওনার উসিলাই দোয়া করবেন। যে আপনি আমার নবী থেকেও চাইতে পারবেন না,
চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি আপনার মা বাবার উসিলায় দোয়া করতে পারবেন, আয় আল্লাহ, আমার তো ভালো কোনো আমল নাই, আমি গুনাহগার, আপনি আমার মা বাবার উসিলায় আমার এই কাজটা সমাধান করে দেন, আমি সব সময় বিপদে থাকি। মাজারে গেলেন, আল্লাহ উনি যদি নেককার হয়ে থাকে, আমি তো ওনাকে দেখি নাই, সারা মানুষ তো এখানে ওনার দরবারে আসতেছে, যদি খারাপ হলে কেউ আসতো না, ভালো যে আসতেছে ওনার উসিলায়, আমি তো এত বড় একটি বিপদে পড়ে গিয়েছি, আপনি ওনার উসিলায় আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহর কসম, যদি ভালো হয়ে থাকলে ওনার উসিলাইটা সমাধান হবে। সুবহানাল্লাহ। দলিল সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা লাস্টে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, প্রথমে কি করবা? আল্লাহকে ভয় করো। তারপর কি করবা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভয় করেছো, ঠিক আছে, তোমার দোয়ার দরকার, তোমার উসিলার দরকার, তুমি কারো মান্নতগ্রস্ত হও, তুমি কারো মাজারে যাও, কারো দরবারে যাও, আলেমদের সোহবতে যাও, তাদের উসিলা ধরি দোয়া করো, তুমি তোমাকে উসিলা বানাতে পারবা। আল্লাহ, আমি যদি এখানে একটা মসজিদ হচ্ছে, আমি তো আপনার ঘরের জন্য এতটুকু সম্ভব হয়েছি, দিয়েছি, আপনি যদি আমার এই আমলটুকু কবুল করেন, এটার উসিলায় আমাকে সমস্যা থেকে সমাধান করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সমস্যা থেকে উদ্ধার হয়, এর চাইতে ডবল আপনার ঘরে আমি আবার দিব। সুবহানাল্লাহ। আমরা অনেকে দোয়া করেছি, অনেকে দিয়েছে, এরকম লিখেছে 30,000 টাকা দিয়েছি, যদি আমার কাজটা সম্পন্ন হয় আমি আরো 50,000 টাকা। সুবহানাল্লাহ। এরকম দোয়া করেছি না আমরা? সেই জন্য ভাই আসুন, আমাদের মসজিদের কাজ চলতেছে, আপনারা প্রত্যেকের মসজিদ কারো না, মসজিদ কার? আল্লাহ। আপনারা এগিয়ে আসবেন, মসজিদ প্রত্যেকের, সেই হিসাবে মসজিদ আপনারা যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা আগামী রমজানের মধ্যে কাজ কমপ্লিট করে ওখানে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে আসবেন। আরেকটি দাওয়াত, আজকে আমাদের অত্র মসজিদে মরহুম হাবিবুর রহমানের ইসালে সোয়াবের উদ্যোগে ব্যানার দেখতে পাচ্ছেন, আমাদের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের প্রত্যেককে দাওয়াত রইল, কোরআন হাদিসের কিছু কথা শুনবেন। মাওলানা সফওয়ান বিন হারুন আজহারি সাহেব আসবেন। আমার আলোচনা তো সব সময় শুনেন, উনি খুব বিজ্ঞ আলোচক, আজহার থেকে পড়ালেখা করেছে, অনেক কিছু শেখার আছে, জানার আছে। যেহেতু জুমাবার বন্দর দিন, সুযোগ হলে চলে আসবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে আসার এবং এর উসিলায় কিছু জানার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।